আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কর্তব্য ভবনের উদ্বোধন করে বলেছেন, এটি উন্নত ভারতের নীতি নির্দেশিকা তৈরি এবং পথপ্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিহারে এসআইআর সহ নানা ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। সংসদে সমুদ্রপথে পণ্য পরিবহন বিল পাশ হয়েছে। লোকসভায় পাশ হয়েছে মার্চেন্ট শিপিং বিল 2024। মেঘভাঙা বৃষ্টি ও হরপাবানে বিপর্যস্ত উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালিতে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় চলছে ত্রাণ ও উদ্ধার কাজ। ভারতের রিজার্ভ ব্যাংক রেপো রেট 5.5% অপরিবর্তিত রেখেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কর্তব্য ভবন উন্নত ভারতের নীতি নির্দেশিকা তৈরি এবং পথপ্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আজ সন্ধ্যায় নতুন দিল্লির কর্তব্য পথে এক সমাবেশে তিনি বলেন, দেশবাসীর স্বপ্ন পূরণের সংকল্প নিয়েই তৈরি হয়েছে এই ভবন। साथियों, भारत को 21वीं सदी की आधुनिक व्यवस्थाएं चाहिए, इमारतें भी चाहिए। ऐसी इमारतें जो टेक्नोलॉजी, सुरक्षा और सुविधा के लिहाज से बेहतरीन हो। इसलिए कर्तव्य पथ के आसपास एक होलिस्टिक विजन के साथ कर्तव्य भवन जैसी विशाल इमारतों का निर्माण किया जा रहा है। তিনি আজ নতুন দিল্লির কর্তব্য পথে তৃতীয় পর্যায়ের কর্তব্য ভবনের উদ্বোধন করেন। নতুন আবাসনটি পরিদর্শন ছাড়াও প্রধানমন্ত্রীর বৈশিষ্ট্যগুলি খুঁটিয়ে পর্যালোচনা করেন। এছাড়াও ভবনের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি। পরে সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, সরকারের দায়বদ্ধতা ও প্রতিটি নাগরিকের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সর্বক্ষণের প্রচেষ্টার প্রতীক হল এই কর্তব্য ভবন। অত্যাধুনিক পরিকাঠামো সম্বলিত এই ভবন যেমন সরকারের নীতি প্রণয়ন ও প্রকল্প মানুষের কাছে দ্রুত পৌঁছতে সহায়তা করবে, তেমনি দেশের উন্নয়নে গতি আনবে। বিহারে এসআইআর সহ নানা ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। দুবার মুলতবি হওয়ার পর দুপুর 2টোয় অধিবেশন বসলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর নিয়ে আলোচনার দাবি তুলে বিরোধীরা ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধীদের লাগাতার প্রতিবাদ কর্মসূচিতে অসন্তোষ ব্যক্ত করে বলেন, সংসদীয় এবং সাংবিধানিক নিয়মনীতি মেনে সরকার আলোচনায় রাজি, তবে এসআইআর বিষয়টি যেহেতু সর্বোচ্চ আদালতের বিচারাধীন, তাই এটি নিয়ে সভায় আলোচনা সম্ভব নয়। নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজকর্ম নিয়েও কোনো রকম আলোচনা হবে না বলেও জানিয়ে দেন শ্রী রিজিজু। চিৎকার চেঁচামেচির মধ্যেই বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের পেশ করা মার্চেন্ট শিপিং বিল 2024 পাশ হয়। এরপরই প্রিসাইডিং অফিসার সভার কাজ দিনের মতো মুলতবি করে দেন। এদিকে প্রথমবার মুলতবি হওয়ার পর দুপুর 2টোয় রাজ্যসভার অধিবেশন শুরু হলে একই চিত্র নজরে আসে। এরই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025-26 সালে মণিপুরের আয় ব্যয়ের হিসাব সংক্রান্ত বিবৃতি পেশ করেন। বিরোধী নেতা মল্লিকার্জুন খার্গে পয়েন্ট অফ অর্ডার ইস্যুর উত্থাপন করে বলেন, নিয়মনীতি সকলের ক্ষেত্রে সমান হওয়া উচিত। এর জবাবে সভার দলনেতা জেপি নাড্ডা বলেন, সভার কাজে বাধাদানকারীদের পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করার কোনো অধিকার নেই। এর মধ্যেই সভায় আজ সমুদ্রপথে পণ্য পরিবহন বিল 2025 পাশ হয়। হইহট্টগোলের মধ্যে অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। সংসদে সমুদ্রপথে পণ্য পরিবহন বিল 2025 পাশ হয়েছে। রাজ্যসভায় আজ এটি অনুমোদিত হয়। লোকসভায় আগেই এই বিল পাশ হয়েছে। 1925 সালের এই সংক্রান্ত আইনের পরিবর্তে এই বিলটি আনা হয়েছে। কোনো বন্দরে থেকে পরিবাহিত পণ্যের ক্ষেত্রে দায়দায়িত্ব অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই এই বিল। এই আইনের ফলে কেন্দ্রীয় সরকার বিলটির সঙ্গে সংশ্লিষ্ট বিধিসমূহ কার্যকর করার জন্য নির্দেশ জারি করতে পারবে। বিল অফ লোডিংয়ের জন্য প্রযোজ্য বিধিগুলি নির্দিষ্ট করে এমন সময়সূচি সংশোধন করে এই বিল। আলোচনায় অংশ নিয়ে জাহাজ চলাচল প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন, এই বিলটি 100 বছরের পুরনো আইনকে বাতিল ও বদলের উদ্দেশ্যেই আনা হয়েছে। লোকসভায় আজ মার্চেন্ট শিপিং বিল 2024 পাশ হয়েছে। 1958 সালের মার্চেন্ট শিপিং আইনের পরিবর্তে আনা হয়েছে এই বিল। ভারত যাতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল চুক্তি ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি বজায় রাখতে পারে, তার সংস্থান রয়েছে এতে। বাণিজ্যিক জাহাজ চলাচল উন্নয়নের ক্ষেত্রে এবং জাতীয় স্বার্থে এটি সবচেয়ে কার্যকরী পদক্ষেপ বলে সরকারের তরফে জানানো হয়েছে। আলোচনায় অংশ নিয়ে বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, বিলটিতে উন্নত, প্রগতিশীল এবং আধুনিক আইনের সংস্থান রাখা হয়েছে, যা আন্তর্জাতিক জলপথ পরিবহন কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং জানিয়েছেন, জাতীয় পরিসংখ্যান অফিস এনএসও 2026 সালে পারিবারিক আয়ের ওপর একটি সমীক্ষা চালানোর পরিকল্পনা করেছে। লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলে ভারতের প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর সুরজিৎ এস ভাল্লার সভাপতিত্বে একটি প্রযুক্তিগত বিশেষজ্ঞ গ্রুপ টিইজি গঠন করা হয়েছে। সমীক্ষার পরিকল্পনা, প্রস্তুতি, পরিচালনা এবং রিপোর্ট তৈরির কাজ করবে এই দল। অশ্লীলতা প্রদর্শনের অভিযোগে 43টি ওটিটি প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করা হয়েছে বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। লোকসভায় আজ এক লিখিত উত্তরে শ্রী বৈষ্ণব বলেন, এই ধরনের কুরুচিকর বিষয় সম্প্রচার রুখতে সরকার তথ্য প্রযুক্তি বিধি 2021 প্রকাশ করেছে। আইন অনুযায়ী নিষিদ্ধ বিষয়বস্তু ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচার না করার বিধান রয়েছে এখানে। চলতি বছরের মে মাস থেকে জাতীয় মহিলা কমিশনের যশোদা কৃত্রিম বুদ্ধিমত্তা সাক্ষরতা কর্মসূচির অধীনে শহরতলি এবং গ্রামীণ এলাকার প্রায় 2500 জন মহিলা প্রশিক্ষণ নিয়েছেন বলে সরকার জানিয়েছে। রাজ্যসভায় আজ এক লিখিত উত্তরে মহিলা ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর বলেন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং সাইবার সুরক্ষা, অনলাইন মাধ্যমের নিরাপদ ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে তাদের দক্ষ করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে প্রশিক্ষণ দিতেই এই কর্মসূচি চালু করা হয়েছিল। বিহারে নিবিড় সংশোধনের পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাওয়া প্রায় 65 লক্ষ নামের বিস্তারিত বিবরণ নিয়ে ভারতের নির্বাচন কমিশনের কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এর দায়ের করা আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি এন.কে. সিং এর বেঞ্চ এ সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মেঘভাঙা বৃষ্টি ও হরপাবানে বিপর্যস্ত উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালিতে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় চলছে ত্রাণ ও উদ্ধার কাজ। সেনাবাহিনীর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসডিআরএফ উদ্ধার কাজে যুক্ত রয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আজ ওই এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। আহতদের যথাযথ চিকিৎসার বন্দোবস্ত করার নির্দেশ দেন তিনি। উদ্ধার এবং ত্রাণ কাজে নিযুক্ত কর্মীদের সঙ্গেও সাক্ষাৎ করেন। ত্রাণ শিবিরগুলিতে খাদ্য, পানীয়, ওষুধ সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস যাতে দ্রুত পৌঁছয় তা নিশ্চিত করতে প্রশাসনিক আধিকারিকদের শ্রী ধামি নির্দেশ দেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, খারাপ আবহাওয়ার জন্য ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। काफी ज्यादा मौसम खराब होने के कारण से अनेक स्थानों पर मार्गों का जो संपर्क है वो कट गया है और कुछ पुल भी जो है क्षतिग्रस्त हो गए हैं। के कारण से वहां पर पहुंचना भी मुश्किल हो रहा है। आपदा राहत का जो परिचालन केंद्र है देहरादून का, वो 24 घंटे समन्वय बना रहा है। सेना के हेलीकॉप्टर भी तैनात हैं। जैसे ही ये जो मौसम ठीक होता है तो वो सेना के हेलीकॉप्टरों से भी रेस्क्यू अभियान किया जाएगा। এদিকে টানা বৃষ্টিতে ধসের জেরে ভাটবাড়ি এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। উত্তরকাশী হারসিল সড়কে ধস সরানোর কাজ চলছে দ্রুত গতিতে। রাজ্যের সব জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। রুদ্রপ্রয়াগে একটানা বর্ষণের জন্য কেদারনাথ যাত্রা 24 ঘন্টার জন্য স্থগিত করা হয়েছে। ধারালিতে প্রাকৃতিক দুর্যোগের পর এক জুনিয়র কমিশনড অফিসার জেসিও এবং 8 জওয়ান এখনও নিখোঁজ রয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে। অনুসন্ধান, উদ্ধার এবং ত্রাণ কাজে নিযুক্ত রয়েছেন 225 জনেরও বেশি সেনাকর্মী। ধসের জেরে বন্ধ হয়ে যাওয়া রাস্তা পরিষ্কার এবং পরিষেবা স্বাভাবিক করতে জোর কদমে কাজ চলছে। ভারতের রিজার্ভ ব্যাংক রেপো রেট 5.5% অপরিবর্তিত রেখেছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতি সংক্রান্ত কমিটি পেন্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা এসডিএফ 5.25% রেখেছে। এছাড়া এমএসএফ ও ব্যাংকে সুদের হার 5.75% রাখা হবে বলে জানিয়েছে। ফেব্রুয়ারি মাসের পর থেকে এক্ষেত্রে 100 বেসিস পয়েন্ট সুদের হার কমানো হয়েছে। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার 6.5% থাকবে বলে আরবিআই অভিমত প্রকাশ করেছে। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, এই সময় মুদ্রাস্ফীতির হার 3.1% ধরে রাখা সম্ভব হবে। ঝাড়খণ্ডে যক্ষ্মা সংক্রান্ত ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর পরিচালিত গবেষণার প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। 2023 সালে দ্য ল্যান্সেট গ্লোবাল হেলথে প্রকাশিত পুষ্টিকর খাদ্যের মাধ্যমে যক্ষ্মার প্রকোপ হ্রাস রেশনস শীর্ষক এই গবেষণায় দেখা গেছে, যেসব রোগী পুষ্টিকর আহার পেয়েছেন তাদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও বৃদ্ধি পেয়েছে। ভারতের প্রিমিয়ার দাবা প্রতিযোগিতা চেন্নাই গ্র্যান্ডমাস্টার
চেন্নাইয়ের হায়াত রিজেন্সি হোটেলে গতরাতে এক অগ্নিকাণ্ডের ঘটনায় আগামীকাল পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতার তৃতীয় পর্যায়ের খেলা আজ চেন্নাইতে শুরু হবার কথা ছিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কর্তব্য ভবনের উদ্বোধন করে বলেছেন, এটি উন্নত ভারতের নীতি নির্দেশিকা তৈরি এবং পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বিহারে এসআইআর সহ নানা ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।